সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে মুখ দেখতে দেখতে মনে হলো আমার একটা স্ট্রিক্ট স্কিন কেয়ার রেজিমেন্ট ফলো করা উচিত। আমার কাছে স্ট্রিক্ট স্কিন কেয়ার রেজিমেন্ট ফলো করার অর্থ হলো রেগুলার বেসিসে ফেস ওয়াশ করা, কিন্তু ফেস ওয়াশের যা কন্ডিশন, এটা প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িরই প্রবলেম নয়, এটা অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত বাড়িতে যারা বড় হয়েছি তারা সবাই রিলেট করাতে পারবে। আমরা টুথপেস্টটা যতক্ষণ পর্যন্ত একেবারে চিপে তার শেষ অংশটুকু ইউজ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে না যে আমাদের পয়সাটা উসুল হয়েছে। ফেস ওয়াশের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি, সেই একই। টুথপেস্টের মতো আমরা ফেস ওয়াশ বের করার চেষ্টা করি যাতে লাস্ট অংশটুকু ইউজ করা যায়, কিন্তু কেন বস? ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে বেশ ফ্রেশ লাগছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো, আরে আজকে তো আমার বেটুর পোলিও খাওয়ার ডেট। দো বুন্দ জিন্দেগি কি। ইটস টাইম ফর দো বুন্দ জিন্দেগি কি। পোলিও খেতে নিয়ে যাওয়া অবধি ঠিক ছিল, কিন্তু রিয়েল স্ট্রাগলটা তো ওকে রেডি করে নিয়ে যাওয়ানো। ও জুতো পরবে না, জামা কাপড় পরার সময় কাঁদবে। যাই হোক, আজকের ওর মা অনেক কষ্ট করে ওকে জামা কাপড় জুতো পরিয়ে রেডি করালো। আমরা যেখানে পোলিও খাওয়ানো হচ্ছে সেখানে টাইম মতো গেলাম, পোলিও খাওয়ানো হয়ে গেল। দ্বিতীয় নম্বর নাকি? কিন্তু এর পরের ইনসিডেন্টটা যেটা আমাদের সঙ্গে আজকে হয়ে যেতে পারত, সেইটার জন্য আমরা নিজেদেরকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বাড়ির পথে ফেরার সময়, স্কুটিতে ওঠার সময় ওকে ওর মা বসিয়ে রেখে হাতটা কোনো কারণে একটু ছেড়েছিল। তো আমরা জানি ও ন্যাচারালি বসতে পারে, অত অসুবিধা হবে না, কিন্তু ও স্লিপ খেয়ে আজকে পড়ে যাচ্ছিল প্রায়। ঠিক টাইমে ওর মা যদি ঠিকঠাক না ধরতো তাহলে একটা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। তো যাই হোক, কোনো রকম দুর্ঘটনা আজ ঘটেনি, কিন্তু আমাদের অ্যাজ এ বাবা মা হিসেবে অনেক বেশি সতর্ক থাকা উচিত। এখন থেকে আমরা অনেক বেশি সতর্ক থাকব আমাদের ছেলেকে নিয়ে, যাতে পরবর্তীকালে এরম কোনো ইনসিডেন্টের সম্ভাবনাই না হয়। তো হ্যাপি এন্ডিং, হ্যাপি লাইফ, টাটা।